গুড মর্নিং ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল। আজকে আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে এখন আমরা আছি পাত্রাতুতে। পাত্রাতুর একটা হোটেলে আছি। কালকে রাতে তো নিশ্চয়ই জানেন যে এখানে হোটেল বুক নিয়ে একটু প্রবলেম হয়েছিল। প্রথমে একটা হোটেলে গেছিলাম, সেই হোটেলে এসি ঠিক ছিল না, গ্রাউন্ড ফ্লোরের একটা রুম দিয়েছিল, সেখানে বিছা টিছা এই সমস্ত বেরিয়েছিল আর কি। ফলে প্রথম দিন মানে প্রথমে খুব অসুবিধা সমস্যা হচ্ছিল। তো সেখান থেকে আমরা বেরিয়ে আর একটা নতুন হোটেলে যোগাযোগ করি এবং সেখান থেকে একটা হোটেল পেয়েছিলাম, যেটা 1800 টাকা নিয়েছে। এটাও ওই পাত্রাতু লেকের কাছাকাছি। তো এখন আমরা এই যে হোটেলটা ছিল এরকম, এই রুমটাই ছিল। এটা হচ্ছে তার করিডোর, ব্যালকনি। হোটেলের বাইরের যে ভিউটা এরকম খানিকটাই, যে এখানে একটা ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি সম্ভবত আছে, পাত্রাতু স্টিল ইন্ডাস্ট্রি। আর এদিকে ঘরবাড়ি প্রচুর আছে। এটা একটা টাউন অ্যাকচুয়ালি, তার চারিদিকে কিন্তু পাহাড় দিয়ে ঘেরা। তো আমরা ওই ভ্যালির দিকে যাব একটু পরে, সঙ্গে থাকুন। এখানে এসি কিন্তু খুব একটা সক্রিয় নয় সব হোটেলে, কেন জানি না, অত্যাধিক হিটের জন্য না কি জানি না। আমরা কালকে এই জায়গায় এসেছিলাম হোটেলে, এই যে ড্যাম, এখানে এই যে পাত্রাতু ড্যাম দেখতে পাচ্ছেন, এইটা উঁচু জায়গাটা, এটা হচ্ছে পাত্রাতু ড্যাম। তার সামনে এই হোটেলটাই ছিলাম, প্যালেস ম্যারেজ হল। ম্যারেজ হল যদিও, এর উপরে রুম আছে। কালকে খুব কষ্টকরভাবে ইমার্জেন্সির ব্যাপারে পেয়েছি আর কি, নাহলে দাদা আমাদের খুব হেল্প করেছেন। যদি না পেতাম তাহলে কালকে রাতে হয়তো গাড়িতেই শুতে হতো। আর এই যে পাত্রাতু টাউনটা তো আমি আগেই দেখিয়েছি ওপরে, কিন্তু এখানে দেখুন পাশাপাশি অনেক ঘরবাড়ি আছে, এর সামনেই ড্যাম। হ্যাঁ, অনেক পাশাপাশি সব ম্যারেজ হল আছে, সব ম্যারেজ হল এদিকেও আছে, এদিকেও আছে। আর এখানে তো ঝাড়খণ্ড মানে গ্রিনারি, প্রচুর গাছপালা আছে। ফলে আর আমার ব্ল্যাক বিউটি এটা, এখান থেকে প্রায় 400-500 কিলোমিটার, 400 কিলোমিটার আমার বাড়ি ডিস্টেন্স। প্রথমে ভ্যালিতে যাব, তারপরে সেখান থেকে আবার ঘর। এখানে একটা ছোটোখাটো দোকানও আছে। এই দাদা কালকে রাতে কিন্তু আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন। আমরা এখন পাত্রাতু ভ্যালির দিকে যাচ্ছি। আমাদের বাম দিকে আছে পাত্রাতু ড্যাম। আমরা যাচ্ছি এখন পাত্রাতু ভ্যালির দিকে, যেখানে বিভিন্ন ভিউ পয়েন্টগুলো আছে। এখান থেকে রাঁচি মাত্র 36 কিলোমিটার, পাত্রাতু বাজার 1 কিলোমিটার। রাস্তা এরকমই, খুব সুন্দর। ঝাড়খণ্ড মানে গ্রিনারিতে ভর্তি। তো এখান থেকে 8 কিলোমিটার, 7.5 কিলোমিটার দেখাচ্ছে, 11 মিনিট সময় লাগবে। বাম দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশাল বড় একটা ড্যাম আছে, এটাই মনে হয় পাত্রাতু ড্যাম। আর এর চারিদিকেই পাহাড় দিয়ে ঘেরা। এটাকে উপরে, আমরা পাহাড়ের দিকে উপরে যাব, পাহাড়ের উপরে গেলে হয়তো এই ভিউ পয়েন্ট একটা আছে, সেখান থেকে এটাকে আরও ভালো লাগবে দেখতে। তো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে শুরু হয়ে যাবে পাহাড়ের কিছু ঘাট সেকশন। তবে এই রাস্তায় কিন্তু লরিও চলছে, অনেক বড় বড় লরি চলছে। পাত্রাতু ভ্যালির মেন ঘাট সেকশনটা শুরু হচ্ছে আর কি। ঘাটি ক্ষেত্র শুরু, গাড়ি স্লো। চওড়া রাস্তা চওড়া, কোনো অসুবিধা নেই, তাও একটু সাবধানে চলো। রাস্তা কোনো অসুবিধা নেই, রিল্যাক্সে সবাই চলে যাবে, কিন্তু তাও অনেক বেন্ট আছে তো, ওই জন্য। আমরা মনে হয় এদিকে আর আসবো না, জানো তো। না, এইটা ক্রস করে সে পাশে রাঁচি আছে। হ্যাঁ, চলে যাবো তো আমরা।
আর আসবো কেন? অনেকটা উঁচুতে উঠে এলাম নাকি? অনেকটা উঁচুতে আমরা উঠলাম। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই রাস্তার ধারেই পড়বে মনে হয়। সেখান থেকে সব দেখা যায়। সেখানে সবাই দাঁড়িয়ে আছে, চলো বোঝা যাবে। কটা হেয়ারপিন ব্যান্ড আছে? 12টা। 12টা এরকম হেয়ারপিন ব্যান্ড আছে। ওই তো দেখাচ্ছে তো, তুমি ছবি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, কালার করা আছে। ড্রোন থেকে দারুণ পিকচার নিত। ওই যে ছবিটা দেখছিল ড্রোন। একটা হলো না, দুটো হয়ে গেল? দুটো মতো তো হয়ে গেছে। হ্যাঁ। সব দেওয়ালে সব ডিজাইন করা আছে, ছবি ছবি এঁকে খুব সুন্দর করে আর্ট। In 200 meters, your destination will be on the right. 200 মিটার মানে চলে এসেছি প্রায়। জেলা পর্যটন সম্প্রদায় কেন্দ্র লেখা আছে একটা। এবার দেখো বাম দিকে মনে একবার। ঘুরো ক্যামেরা ওদিকটা। Your destination is on the right. স্টপ প্লাস্টিক পলিউশন। এখানে একটা ভিউ পয়েন্ট ছিল মনে হয়। না চলো, আরো উপরে আছে, আরো উপর থেকে দেখা যাবে। ও একদম শেষেরটায় দাঁড়াতে হবে। অসাধারণ রাস্তা, এখান থেকে ভিউ। তো এই লম্বা লম্বা লরিগুলা টার্নিং গুলা খুব সমস্যায় পড়ে। এইটা মনে নেই বলবো, এইটা হ্যাঁ, এইটা পাত্রতু ভ্যালি লেখা আছে কোথায়? এইখানে সাইড। দাঁড়াবে আছে। এখানে না গো, এর পরেরটাই মনে হয়। আচ্ছা চলো দেখি, ওইখানে লোকগুলো আগে দাঁড়িয়ে আছে। এইটাই কি ভিউ পয়েন্ট নাকি? না না, উঁচুটা পরেরটা। না, এর পরেরটাই আমার মনে হয়। এখানে না, এটা দিয়ে পাত্রপল্লী স্টার্ট হলো আর কি। এটা না, এটা না। এখান থেকে ভিউ পয়েন্ট আরে স্টার্ট। কিছুজন দাঁড়িয়েছে ভিউ পয়েন্ট স্টার্ট। এই দেখো মনি, এইখানটায়। হ্যাঁ এখানে না না, আমরা এই পাত্রাতু ভ্যালি লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে। তার উপরের দিকে এতে আমরা একটা পার্টের মানে একটা উপরের দিকে স্টেপ যে রাস্তাটা আছে আর একটা হেয়ারপিনের উপরে এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে শুধু ভিউটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা এইখান থেকে ভিউ পয়েন্টটা দেখুন। যে এদিকে টাউন, পাত্রাতু টাউনটা ওই পাশে। ওখানে একটা ইন্ডাস্ট্রি এরিয়া আছে, মানে ওই স্টিল ইন্ডাস্ট্রি। আর এদিকটা হচ্ছে ওই ড্যাম, পাত্রাতু ড্যাম। অসাধারণ নেচার এবং রাস্তাঘাটও খুব সুন্দর এখানে। তো এটাই হচ্ছে এখানকার মেন ভিউ পয়েন্ট বলা যেতে পারে, পাত্রাতু ভ্যালির মেন ভিউ পয়েন্ট। দেখুন এক একটা ভারী লরি উঠছে কীভাবে। হ্যাঁ, অনেকটা তাকে মানে ফার্স্ট গিয়ারেই তুলছে সম্ভবত, নাহলে এত ভারী গাড়ি উঠবে কী করে। চারিদিকেই মোটামুটি পাহাড় দিয়ে ঘেরা একটা ভ্যালি আর কি। আর এদিকে তো রাস্তা এই পাশে, এদিকে শালের জঙ্গলও আছে।
তো বৃষ্টি এতটা হয়নি, সে কারণে এখনও গাছপালাগুলো অতটা সবুজও হয়নি। ওইদিকেও আছে, ওইদিকে যে মানে রাস্তাগুলো হেয়ারপিন ব্যান্ড নিয়ে আসছে, প্রত্যেকটা 12টা ইউটার্ন পয়েন্ট আছে বা হেয়ারপিন পয়েন্ট আছে। এখানে গাড়ি আমরা এখানে পার্ক করছিলাম, এখান থেকে গাড়িটা যেতে হবে। দেখতে পাচ্ছ, আমি পিছনটা তোমাকে বলে দিচ্ছি। পাবে না। রাস্তাটা কি সুন্দর লাগছে, দেখো গাছগুলো ঝকঝক করছে, গাছগুলো সদ্য সবুজ বৃষ্টি হয়েছে জানো, গাছগুলো সবুজ লাগছে, রাস্তাটা একেবারে কালো লাগছে, আর রাস্তার উপর যে ওই সাদা দাগ দেওয়া আছে সেটা প্রমিনেন্ট লাগছে, স্পষ্ট লাগছে। আর আকাশটাও বেশ ভালো, গাছ লাগানো এগুলো। আকাশটা মেঘমুক্ত নয়, মেঘলা আকাশ। তা সত্ত্বেও কিন্তু আমরা যা দেখছি সেটা সত্যি খুব অভূতপূর্ব। জাস্টিফাই হবে না, চোখে দেখতে হবে, খালি চোখে দেখতে হবে। ক্যামেরায় জাস্ট ইন্সপায়ারিং করে। উনি আসবে। রেকর্ডিং হচ্ছে। দেখুন কি সুন্দর, গাড়ির উপরে আমরা ছাদটাকে খুলে দিয়েছি, গাছের মাথাগুলোও দেখা যাচ্ছে, আর গাছের এই রাস্তাটা রাঁচির খুব কাছাকাছি। এটা রাঁচি রিং রোডের সাথে কানেক্টেড রয়েছে। এই রাস্তায় 9.5 কিলোমিটার মতো যেতে হবে। এটাও হাইওয়ে। অনেকটাই রাস্তা আর বাকি আছে আমাদের। 395 কিলোমিটার বাড়ি পর্যন্ত। 7 ঘন্টা 26 মিনিট সময় লাগবে। সময় দেখাচ্ছে 5:30, সন্ধ্যা 5:30টায় পৌঁছে যাব। আর একটু যদি খিচে চালাই তাহলে হয়তো আর একটু আগে হতে পারে, যদি না দাঁড়ানো হয়।
এটা হচ্ছে রাঁচি আউটার রিং রোড। রাঁচি টাউনে আমরা ঢুকছি না, 7-8 মাস পরে। রাঁচি টাউনে না ঢুকে আমরা তার সাইডে 25 কিলোমিটার মতো এটা হবে এই রাস্তাটা। এটা নতুন হয়েছে যদিও। আমরা যে দিল্লি গেছিলাম, বারাণসী গেছিলাম, এই রাস্তা দিয়ে ফিরেছিলাম বারহি বলে একটা জায়গা থেকে হাজারিবাগ হয়ে। এটা NH 18-কে কানেক্ট করছে, যেটা খড়গপুর যাচ্ছে বহরাগোড়া হয়ে। এখনো যদিও মানে নতুন টোল গেট বসেছে, টোল চালু হয়নি, পরবর্তীকালে হয়তো টোল চালু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। 93-তে ক্রুজ করা আছে। এই রাস্তাটা NH 18 যেটা খড়গপুরের সঙ্গে কানেক্ট হচ্ছে। এই রাস্তাটাও ভালো, এটা চলতে থাকবে আপাতত খড়গপুর পর্যন্ত। আমরা এখন NH 18-এর যে দুপাশে পাহাড়, এটা দলমা পাহাড়ের রেঞ্জ, এবং এখানে অনেকগুলো হাতি, এলিফ্যান্ট ক্রসিং আছে। জায়গাটা খুব সুন্দর। তার মধ্য দিয়ে এই NH রাস্তা ঠিক আছে, খুব সুন্দর। সবুজ পাহাড়, পাহাড়ের ঢালে শাল গাছ আছে সম্ভবত। না, আজকে বাড়তি পাওনা, রোদ নেই, মেঘলা ওয়েদার। সামনে আরও একটা পাহাড়ের রেঞ্জ আসছে। তো আমরা যাওয়ার মানে পথে চান্ডিল ড্যামটা হয়ে যাব। এখন ডেস্টিনেশন হচ্ছে চান্ডিল, আর 3 কিলোমিটার বাকি। ন্যাশনাল হাইওয়ে 43। আমরা চান্ডিল ড্যামের কাছাকাছি এসে পৌঁছেছি। সামনেই, এখানে প্রায় 700 মিটার দূরে পাহাড় ঘেরা এই ড্যামটা। এই তো এদিকে লেখা আছে 2 কিলোমিটার। সোজা কি রাস্তা ছিল? আমরা ড্যামের অপোজিট সাইডে আছি এখন। এই যে জল অল্প স্বল্প ছাড়ছে সম্ভবত। আমরা এই ব্রিজ, যে মানে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই ভিউটা পাবে না, আমাকে দাও। এই সামনের দিকে এই হচ্ছে চান্ডিল ড্যাম। একটু আনকমন ড্যাম, বেশি সবাই আসে না। সামনে পাহাড়ি রাস্তা, আমরা ওই পারে চলে যাব। গাড়ি বন্ধ করেছো? হ্যাঁ, এখন চান্ডিল ড্যামের কাছেই গাড়ির পার্কিং। ওখানে গাড়ি পার্ক করে আমরা ড্যামের দিকে যাচ্ছি। এদিকে মনে হয় নৌকো বোট, মানে বোটিং করা যাবে। এটা হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট। ড্যামটা অনেক বড়ই। এই ড্যাম চান্ডিল ড্যাম, বিশাল বড় জলাধার, চান্ডিল জলাধার। জল কিন্তু অনেক আছে, ব্যাপক লাগছে। এদিকে ছোট ছোট পাহাড়, আর এদিকে বিশাল বড় জলাশয়। বোটিংও হয়, অনেকে বোটিং করছে দেখছি। আমরাও দেখি যদি কিছু পাওয়া যায়। কত করে নেবে জানি না। এই বোটগুলো এলে বিশাল ঢেউ আসছে, এটা হচ্ছে সেই ঘাট। এখানে বোটিং পয়েন্ট আছে, বোটিং করা যায়।
আমরা এখন এই বোটের মানে চান্ডিল ড্যামের পাশেই আছি। সুগন্ধা এলো না, গরম আছে অনেক দিকে। তুলনামূলক কম। হ্যাঁ যদি এটা পুরো রোদ থাকতো হ্যাঁ দাঁড়াতে পারত না। হ্যাঁ, এটা মেঘলা আছে, জল একদম নীল রঙের, দেখো স্বচ্ছ জল, পাথরের জল তো। পুরো বাঁধানো, দেখেছো হ্যাঁ, সাইডটা? আর ওই পাশটা দেখো, ওই পাশে সুন্দরভাবে বানানো আছে। এটা কত দূর নিয়ে যাচ্ছে দেখি আগে। হ্যাঁ, ওই মাঝামাঝি নিয়ে যাচ্ছে, এই যে বোটে যাচ্ছে ওই মাঝের দিকে নিয়ে যাচ্ছে, তারপরে এখানে আবার ছেড়ে দিচ্ছে 10-15 মিনিট আর কি। এতে একটা সুবিধা বলতে এটা মাথার ছাদ খোলা। এখন আমরা একদম চান্ডিল ড্যামের পাশেই দাঁড়িয়ে আছি। এই সামনে হচ্ছে মানে পেছনে দেখুন হচ্ছে চান্ডিল ড্যাম, বিশাল বড় জলাধার, বিশাল বড়। পেছনে ছোট ছোট পাহাড়ও রয়েছে। আর আমরা বোটিং করব, 4 সিটার বোট নিলে এখানে 400 টাকা লাগবে টিকিট। আর মনে হয় 6 সিটার বা 7 সিটার হলে 700 না 800 টাকা লাগে, দেখিয়ে দিব চারটা। হ্যাঁ, মূলত এটা শীতকালে এলে ভালো লাগবে। এখন আমরা জুন মাসে এসেছি, এখানে মানে হালকা গরম আছে, তবে আজকে দিনটা মেঘলা আছে, ফলে আকাশ অনেকটা মেঘে ঢাকা, রোদ নেই, ফলে আরামদায়ক ওয়েদার আছে। হাওয়া হালকা হালকা হচ্ছে, ঠান্ডা হাওয়া আসছে। এবং পেছনে আপনাদের দেখিয়ে দিই, পেছনের খুব সুন্দর সবুজ জঙ্গল আছে, শালের জঙ্গল এবং পাহাড় আছে। দেখুন এই যে এটা হচ্ছে বোটিং পয়েন্ট গেট, মানে এই জায়গাটায় বোটিং হয় আর কি, বোটিং স্টার্ট হয়। আর এইখানে হচ্ছে টিকিট কাউন্টার, ওই দিক থেকে আমরা এসেছি। ওইটা হচ্ছে লক গেট, ওখানে জল ধরে রাখা আছে, সে পাশে জল নেই কিন্তু ওইখানে লক গেট মানে লক গেট আছে। আর এই দিকটা হচ্ছে আপনার এই যে জঙ্গল, সুন্দর জঙ্গল দেখতে পাচ্ছেন। এবং এর ভেতর দিয়ে একটা রাস্তা আছে, এর ভেতর দিক দিয়ে একটা রাস্তা আছে কোনো ওই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। আর এদিকটা দেখুন পুরো একদম বিশাল, অনেকটা চোখ যাচ্ছে না, ক্যামেরা আমি তো জুম করতে পারছি না, তো কতটা যাবে জানি না, বিশাল বড় এই চান্ডিল ড্যাম। তবে এই ওয়েদারেও অনেকেই আসছে এখানে বোটিংয়ের জন্য। অনেকটা মাঝখান পর্যন্ত নিয়ে যাচ্ছে, কিন্তু অনেকটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এখন বোটে উঠবো, দাঁড়িয়ে আছি এখানে। আমাদের বোটটা আসছে, এটা আমাদের নয়, এটা 6 সিটার মনে হয় না, 7 সিটার। ওইটা 4 সিটার আছে। ওই বোটটাই যাবো, ওই যে একটা আসছে, এটা যাবো না। এটাই উঠবো, এটাই উঠবো। স্পিডে যাবো না, বুঝছো? অত স্পিডে আমি যাবো না, কারেন্ট চলে লাগছে না। সুমন দা সামনে চলে যাও, আমি সামনে যাবো না। কেন? এখানে বসো। বসে পড়েছি ভাই, এখানে বসে পড়েছি এখন এই বোটে, স্পিড বোট চান্ডিল ড্যামে স্টার্ট। পাহাড় এদিকে বিশাল জলাধার।
অসাধারণ অসাধারণ। একদম ধারে নিয়ে চলে যায় মনে হচ্ছে। এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে গেলাম, পাহাড়ের মানে একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে। পাশ থেকে ঘুরে গেলাম, এদিকে আরো কিছুটা জল আছে। ওই গ্রাম থেকে আমরা স্টার্ট করেছি ওই পাশে। এদিকেও জল আছে, চারিদিকে গাছ পাহাড় জঙ্গলে ঘেরা এই চান্ডিল ড্যাম, অসাধারণ। এই সামনে হচ্ছে বোটিং পয়েন্টটা রয়েছে, সেখানে যাচ্ছি, চলে এসেছি। প্রায় 5 থেকে 10 মিনিট ঠান্ডা হাওয়া আছে। এটা হচ্ছে 4 সিটার বোট, আমরা 3 জন ছিলাম। 400 টাকা নিতে এখানে হচ্ছে লক গেট, আর এইখানে আমরা পৌঁছে যাবো। বিশাল বিশাল ব্যাপক। এটাই হচ্ছে বোটিং পয়েন্ট। হ্যাঁ, চান্ডেল আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ আমারও ভালো লাগলো। না, এখানকার বোটিংটা অন্যরকম সিস্টেম। একটা বাজতে যায়। চান্ডিল ড্যামের পাশে আমরা এখানে লাঞ্চ করব, অর্ডার দিয়েছি। মাছ মানে ভাত থালি এসছে আর চিকেন অর্ডার দেওয়া আছে। এটাই আমরা এখানে খাচ্ছি। এখানেই চান্ডিল ড্যাম, আর আমরা এখানে খাচ্ছি। খড়গপুর আর 40 কিলোমিটার বাকি। আমরা এই NH-18 যাচ্ছি। দুপাশে এখানেও জঙ্গল, দুপাশে শালের জঙ্গল এখনো আছে। ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার এর এরিয়ার কাছে আছি। NH-16 চলে এসেছি। এটা হচ্ছে ভুবনেশ্বর রোড। আমরা অ্যাকচুয়ালি এখান থেকে বেলদা রোডে ঢুকে যাব, বেলদার দিকে। এটা এখন আর বাকি আছে 69 কিলোমিটার। তো মোটামুটি টোটালটাই আজকের হাইওয়ে সেকশন, হাইওয়ে রাস্তায় ছিল। আর সামনে 50 কিলোমিটার মতো স্টেট হাইওয়ে রাস্তা আসবে। আমাদের বেলদা থেকে এগরা বা কোনটাই পর্যন্ত রাস্তাটা একটু খারাপ আছে। তো মোটামুটি আজকের রাস্তার মানে জার্নি খুব ভালোই ছিল, এবং ট্রাফিকও খুব বেশি ছিল না আজকে। এটা খড়গপুরের কাছাকাছি জায়গা। হ্যাঁ, খড়গপুর পেরিয়ে আমরা চলে এসেছি অনেকটা।
মকরামপুরও পেরিয়ে এসছি। ডান দিকে ট্রেনটা না আমার এই ট্যুরে সব থেকে ভালো লাগার মুহূর্ত হচ্ছে কুল পিড়ে খাওয়া। কি খেজুর কুল পিড়ে খাওয়া। দুই জায়গায় বোটিং করেছি বলো। হ্যাঁ চান্ডেলটা তো লোভ সামলাতে পারলাম না।